এই ভিডিওতে আমরা দেখব যে cPanel থেকে কিভাবে একটি ওয়ার্ডপ্রেস সাইট টোটালি ডিলিট করতে হয় বা রিমুভ করতে হয়। তো এটির জন্য এট ফার্স্টে আপনাকে cPanel এ প্রবেশ করতে হবে। তো আমি আমার হোস্টিং এর cPanel এ প্রবেশ করছি। এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করার পর এখান থেকে আমরা খুঁজে পাবো সফটক্লাস অ্যাপস ইনস্টলার। সফটক্লাস অ্যাপস ইনস্টলার আপনি যদি খুঁজে না পান তাহলে এখানে দেখেন একটা সার্চ বার আছে, এখানেও যদি আপনি সফটক্লাস লেখেন তাহলে এটা চলে আসবে। সফটক্লাস অ্যাপস ইনস্টলারে ক্লিক করার পর যে অপশনটি আমরা দেখতে পাবো, আপনি দেখতে পাচ্ছেন যে আমার joyid247.com ডোমেইনের আন্ডারে অনেকগুলো আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে, অলমোস্ট 7টা করা আছে। তো এখান থেকে আমরা যদি এটির উপর ক্লিক করি তাহলে দেখতে পাবো যে কি কি করা আছে। তো এর মধ্যে যেটি ডিলিট করতে চান সেটি এখানে সিলেক্ট করে নিয়ে দেন এই যে ক্রস বাটন এটিতে আমরা ক্লিক করব। ক্লিক করলে আপনার দেখাবে যে রিমুভ ডিরেক্টরি, অর্থাৎ এই যে ডোমেইনটি সেই ডোমেইনটির যে ফোল্ডারের মধ্যে করা, অর্থাৎ ওয়ার্ডপ্রেসটা যে ফোল্ডারের মধ্যে সেটআপ দেওয়া ছিল সেই ফোল্ডার, তারপরে ওই সাইটের যে ডাটাবেজ এবং ডাটাবেজের যে ইউজার সবগুলোই ডিলিট হবে। আপনার টিক চিহ্ন দেওয়া আছে, আপনি চাইলে এগুলো আনটিক করে কোনো একটি অপশন আপনি রাখতে পারেন, তবে না রাখাই ভালো। এছাড়া আপনি দেখতে পাচ্ছেন যে আপনার ডাটাবেজের নেম, কোন ডাটাবেজটি আসলে ডিলিট হচ্ছে, ডাটাবেজের ইউজারটা কি ছিল, সবই কিন্তু আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। অনেক সময় ডিলিট না করেও আপনার যদি কখনো প্রয়োজন হয় যে ডাটাবেজের নেম আপনার জানা দরকার, ডাটাবেজের ইউজার নেম জানা দরকার বা হোস্ট জানা দরকার, তো সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে এরকম দেখে নিতে পারেন। দেন আমরা এখান থেকে রিমুভ ইনস্টলেশন এটিতে ক্লিক করব। এটিতে ক্লিক করার সাথে সাথে এটি মুহূর্তের মধ্যেই রিমুভ হয়ে যাবে। এখন যদি আমরা সফটক্লাসে আবার ক্লিক করি, আগে যে আমাদের 7টা ছিল এখন দেখেন যেটি আমরা রিমুভ করলাম সেটি কিন্তু আসলে চলে গেছে, এখন আমাদের 6টা ওয়ার্ডপ্রেস ইনস্টল আছে। তো এভাবে আপনি কমপ্লিটলি ডাটাবেজ সহ আপনার ওয়ার্ডপ্রেস সাইটটি ডিলিট করে দিতে পারেন।